আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্যারাডাইস টেলিভিশনের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে আমি অবস্থান করছি রাজশাহী জেলার তানোয়ারি উপজেলার চান্দৌড়ি ইউনিয়নের অন্তর্গত নাইস গার্ডেন পার্কে। আমি ঠিক নাইস গার্ডেন পার্কের গেটের ঠিক পশ্চিম উত্তরে অবস্থিত একটি দর্শনীয় স্থান আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন আপনারা, এখানে কিছু প্যাডেল বোর্ড সহ বিভিন্ন ধরনের একটি ব্রিজ সহ প্যাডেল বোর্ড এলাকা এখানে ভ্রমণ যারা প্রিয়সী আছে তারা নৌকা ভ্রমণ করতে পারেন আর কি। প্যাডেল বোর্ডে তারা ভ্রমণ করতে পারবেন। প্যাডেলভাবে চালিত এই প্যাডেল বোর্ড দিয়ে তারা বিভিন্নভাবে এই পুকুর ঠিক না, ঠিক দিঘির মতো আছে, এখানে তারা চালনা করতে পারবেন। সময় কিন্তু 10 মিনিট এবং প্যাডেল বোর্ডের টিকিট মাত্র 25 টাকা। এরপর আমি দেখানোর চেষ্টা করছি ঠিক এখান থেকে নাইস গার্ডেনের ঠিক অপোজিট, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার অপোজিট থেকে আর কি যদি দেখাই, এখানে একটু আমাদের বাংলাদেশের মানচিত্র সহ এখানে জাতীয় পতাকার পাশে লেখা আছে, আমরা মা মাটি দেশকে ভালোবাসবো, বাংলাদেশ আমার বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের প্রতি আমাদের যা মমত্ববোধ, বাংলাদেশের প্রতি আমাদের যে ভালোবাসা, সেটারই একটি বহিঃপ্রকাশ এখানে ঘটানোর চেষ্টা করানো হয়েছে। এখানে বাংলাদেশের মানচিত্র দেখানো হয়েছে। এখানে যারা বাংলাদেশের আমরা নাগরিক, আমরা যদিও জানি মানচিত্র সম্পর্কে, তারপরেও এখানে একটি চমৎকার একটি মানচিত্র এবং দেখুন পতাকার জন্য যে স্ট্যান্ড, সেটাও এখানে দেখানো হয়েছে। এরপরে দেখা যাচ্ছে বিজয় উল্লাস, যে আমাদের 1971 সালের যে 16 ডিসেম্বর যে মহান বিজয় দিবস, সেই বিজয় দিবসের একটি চিত্র এখানে অঙ্কন করা হয়েছে এবং একটি চমৎকার একটি দৃশ্য আমি এই মুহূর্তে অবলম্বন করছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন। এরপরে আমরা যদি দেখাতে চেষ্টা করি, ঠিক প্যাডেল বোর্ডের যে টিকিট কাউন্টার এবং টিকিট কাউন্টার সহ আশপাশগুলো আমি একটু পুকুরের একটু দেখানোর চেষ্টা করছি। যে পুকুর ঠিক আমি বলবো না, এটা দিঘির মতো প্রায়। এখান থেকে যদি আমি দেখাতে চেষ্টা করি তাহলে এখানে আমরা দেখতে পাবো একটি চমৎকার একটি আবাসস্থল দেখানো হয়েছে। একজন ছেলে এবং একটা মেয়ের প্রতিচ্ছবিও আমি ছবি দেখতে পাচ্ছি। ঠিক ভাস্কর্য ছবি ঠিক নয়, ভাস্কর্য। এবং পুকুরের পাশ দিয়ে একটি রাস্তা এবং জায়গায় জায়গায় একটি ছোট ছোট স্টলের মতো, ঠিক যাত্রী ছাউনির মতো আর কি, এখানে ভ্রমণার্থীদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে, যা আমার সকলের কাছে একটি মনোরম পরিবেশের মতো। আমি আমার ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা করছি। হাতের ডান দিকে একটু যদি দেখাই তাহলে আমরা দেখতে পাবো এখানে প্যাডেল বোর্ড একটি স্ট্যান্ড। এখান থেকে আর কি টিকিট কাটার পরে তারা করে, সেটা অত্যন্ত চমৎকার একটি বিষয়। এবং আমাকে একটু অনুরোধ জানিয়েছেন যেন পার্শ্ববর্তীতে এখানে যে খাবারের একটি স্ট্যান্ড, খাবারের যে এখানে একটি হোটেল আছে, হোটেলের একটি ব্যবস্থা আমরা দেখতে যাচ্ছি, যে হোটেলে এখানে একটা ব্যবস্থা করা হয়েছে, চমৎকার হোটেলের ব্যবস্থা এখানে করা হয়েছে। আপনি এখানে অনায়াসেই দুপুরের খাবার সহ বিভিন্ন ধরনের খাবার এখানে পেতে পারেন। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের মুদি সামগ্রী কিছু এখানে পাবেন এবং কোল্ড ড্রিঙ্কস এখানে পাবেন। এছাড়াও আমি একটু কথা বলার চেষ্টা করছি যারা এখানকার দায়িত্বে আছেন, তাদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমি প্যারাডাইস টেলিভিশনের পক্ষ থেকে আসছি। এটা কি নাইস গার্ডেনের অন্তর্ভুক্ত? এটা কি আলাদাভাবে আপনাদের কোনো দোকান, না নাইস গার্ডেনেরই পরিচালনাধীন একটি দোকান? নাইস গার্ডেনের পরিচালনাধীনই দোকান সবটাই। প্রত্যেকটা এখানে যেগুলো স্টল বা যেগুলো আছে সবগুলো এগুলো নাইস গার্ডেনেরই পরিচালিত দোকান। এখানে কি এটা কি আপনার ভাড়া বা কোনো কিছু নিয়েছেন, এরকম কোনো কিছু? না, আমাদের এখানে ভাড়া আপনার হয়েছে বলতে গেলে কসমেটিক যে দোকানগুলো আছে সেগুলো আপনার হচ্ছে তারা নিজেই দোকানটা করে নিয়েছে, তাদের খরচে করে নিয়েছে। আমরা জাস্ট একটা মাসিক হয়তো বা আপনার হচ্ছে ভাড়া ধরেছিলাম, সেখান থেকে আস্তে আস্তে টাকাগুলো কাটা হয়। আচ্ছা, আমি আপনার পরিচয়টা আগে প্রথমে নিই। আসলে পরিচয়টা আগে জানা দরকার ছিল। আপনার নামটা বলবেন এবং আপনি এখানে দোকানের মালিক বা আপনি কি হিসাবে এখানে আছেন একটু বলবেন। আসসালামু আলাইকুম,
আমার নাম মোহাম্মদ মোখলেসুর রহমান রেন্টু। আমি নাইস গার্ডেন ম্যানেজার পোস্টে আছি এবং এই নাইস গার্ডেনের প্রতিটা দায়িত্বে আমার পরেই আছে। আচ্ছা আচ্ছা। এবং পিকনিক বুকিং নেওয়ার থেকে শুরু করে কার কোথায় কি হচ্ছে কি না হচ্ছে সব দেখাশোনার দায়িত্বটাও আমারই। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা যদি আমাদের দর্শককে বলতেন তাহলে হয়তো দর্শক আপনার মোবাইলে অনেক সময় কল করে হয়তো আমার এটা প্যারাডাইস টেলিভিশনে যাবে এবং এটি অনেক দর্শক দেখবেন, সেখান থেকে হয়তো আপনি আপনার নাম্বারটা দিলে তারা উপকৃত হবেন। আপনার নাম্বারটা একটু কাইন্ডলি দেন। জি, আমার নাম্বারটা অবশ্য আছে, নেটেও দেওয়া আছে, সব কিছু ইয়েতে দেওয়া আছে। তারপর আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু নাম্বারটা আপনি বলে দেন। জি, কোড হয়ে থাকবে 01750539227। আচ্ছা ম্যানেজার ভাই, আমি যদি বলি যে আমাদের এখানে পিকনিক স্পট, আপনাদের এই যে নাইস গার্ডেনের পিকনিক স্পট কয়টি আছে? আমার এখানে পিকনিক স্পট 5টা ব্যবহার করি আমি। সেখানে একটাতে আপনার হচ্ছে আপাতত টেবিল চেয়ার বা উপরে ছাউনি সব কিছু করা আছে। আরও বাদবাকিটা শুধু চুলা দিয়ে আপনার হচ্ছে টিনের চুলা, যেগুলো লোহার দিয়ে চুলা তৈরি করা, সেগুলো আছে। এবং রান্না করার আপনার হচ্ছে ওই ইটের দিয়ে গাঁথনি দিয়ে করা আছে। আর মঞ্চ আছে, মঞ্চে অনুষ্ঠানের জন্য দর্শকরা আসবে, মঞ্চে অনুষ্ঠান করবে, আমোদ ফুর্তি করবে, সে ব্যবস্থাও আমার আছে। বা এখানে আপনার হচ্ছে বাইরে থেকে যারা পিকনিকে আসে, এখানে পিকনিকে আসার পরে আপনার হচ্ছে ওই ডেকোরেশন হিসেবে যে জিনিসগুলো বাইরে থেকে মানুষ আসা যাওয়া নিয়ে আসার একটা সমস্যা হয়, সেগুলো না আমার এখানে ব্যবস্থা আছে। আচ্ছা, বুঝতে পারছি। চমৎকার, আপনি একটা ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এখানে আপনি নিযুক্ত আছেন এবং আপনি এটা সকল কিছু আপনি রক্ষণাবেক্ষণ করেন, এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। আর জনগণ বা যারা দর্শনার্থী এখানে আসবেন, আপনার এই জায়গাটা আসলে কী হিসাবে তারা ব্যবহার করবেন এবং এখানে কি কি সুবিধা পাবেন একটু বলবেন, সংক্ষেপে বলুন। আমার সংক্ষেপে হচ্ছে যে জনসংখ্যা যারা আপনার হচ্ছে দূর দূরান্ত থেকে পিকনিকে আসে, এই ক্যান্টিনটা আমি তাদের জন্য পিকনিকের জন্য আপনার হচ্ছে ব্যবহার করতে দিই। 1 নম্বর স্পট হিসেবে এই ক্যান্টিনটা তারা ব্যবহার করবে। আচ্ছা, মানে এটা হলো দর্শক যারা আসবে, তারা যারা পিকনিক এখানে করার জন্য আসবে, তারা এটা ক্যান্টিন মানে এটা ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারবে। জি, ডাইনিং হিসেবে তারা ব্যবহার করতে পারবে এবং এটা মঞ্চ হিসেবে ব্যবহার করতে পারে, তারা যেভাবে খুশি তারা এটা ব্যবহার করতে পারে। আচ্ছা, এটার যদি কোনো দর্শক যদি এই বা যারা দর্শনার্থী তারা যদি এটা নিতে চায়, তাহলে তাদের জন্য কত টাকা পে করতে হয়? এটা লোক সংখ্যার উপরে নির্ভর করে। আমার এখানে যদি আপনার হচ্ছে 120 জন যদি হয়, আমি 7,000 টাকা আপনার হচ্ছে গেট পাস টিকিট, গাড়ি পার্কিং, রান্নার স্পট, টেবিল চেয়ারে বসে খাবে, মঞ্চ ইউজ করবে, যার কারণে 7,000 টাকা আমরা ফি নিই। শুধু কি মানে আপনি যে কটা বললেন, মঞ্চ, তারপর হলো দুপুরে খাওয়ার জন্য ব্যবস্থা, এগুলো সবগুলো একটা গাড়ির জন্য না কতজনের জন্য বলছেন? 120 জন। 120 জন, 120 জন হলে। আর এছাড়া পাশে পার্শ্ববর্তীতে ক্যান্টিন আছে, এগুলো কে দেখাশোনা করে বা এগুলো কার? এগুলো কি এই নাইস গার্ডেনের কোনো কর্তৃপক্ষ, না নাইস গার্ডেন এগুলো ভাড়া দিয়েছে, দোকান করে ভাড়া দিয়েছে? না, এখানে আমার স্যার আপনার হচ্ছে যারা এই দীর্ঘদিন ধরে আমার স্যারের সাথে জড়িত ছিল, তাদেরকে একটা করে আপনার যে করে মানে নিজের সংসার চালানোর জন্যে স্যার নিজেই তাদেরকে একটা দোকান ঘর দিয়ে রাখছে এবং আপনার হচ্ছে তারাই সেই দোকান ঘর চালায়, তারা ব্যবসা বাণিজ্য করে। স্যারকে অতটা আপনার হচ্ছে যে মাসিক যে টাকাটা সেটা সেভাবে দেয় না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ভাইজান। ঠিক আছে, আমরা শুনতে পারলাম, অনেক বিষয়টি উপলব্ধি এখানে করতে পারলাম যে এখানে অনেক কিছু বিষয় আছে যেগুলো আপনারা জানেন যে আপনাদের অনেকের প্রয়োজন এবং কাজে লাগবে। আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি, তথ্যগুলো প্রয়োজন আছে। আমি যদি এখান থেকে আরেকটু দেখাই, আরও একটি দর্শনার্থী মানে একটু চমৎকার একটি দৃশ্য আমি দেখাতে যাচ্ছি। দেখুন, পাশাপাশি দুইটি মোরগ আর কি আমরা যেটা বলি, অনেক গ্রাম বাংলা থেকে এখন তো মোরগ আর দেখা যায় না, শহর এলাকায় তো দেখা যায় না, গ্রামে ছাড়া আর দেখা যায় না, ঠিক কৃত্রিম এখানে মোরগ সৃষ্টি করা হয়েছে। এছাড়াও আমি আশপাশটা একটু দেখানোর চেষ্টা করছি। আরও কিছু মজার জিনিস ছোটো বাচ্চাদের জন্য রাইড আছে এখানে, বিভিন্ন ধরনের রাইড এখানে করা হয়েছে যাতে ছোটো বাচ্চারা এখানে নির্দ্বিধায় একটু মানে মন খোলাসা করে এখানে ঘুরতে পারে, এরকম একটা জায়গা ও নাইস গার্ডেন, একটু চমৎকার একটা পরিবেশ। হয়তো ঝর্ণা এখানে একটা দেখার সুযোগ হলো না আমাদের, কিন্তু ঝর্ণার একটা ব্যবস্থা এখানে আছে, পরবর্তীতে হয়তো এটা দেখা যাবে। এছাড়া আমি যদি দেখাই আরও একটু যদি উত্তর দিকে যদি যেতে চাই, তাহলে আমি দেখতে পাবো এখানে
যে একটি ছাতার মতো করে আছে, এবং এই পুরোটাই এখানে আসলে বাস স্ট্যান্ড বা বাস যারা এখানে আসবে পুরোটাই বাস স্ট্যান্ড হিসাবে ব্যবহৃত হয় আর কি। বিভিন্নভাবে বাসগুলো এখানে আসবে এবং এখানে সেই বাসগুলো এখানে রাখা হয়। এছাড়া নতুন হয়তো একটা কোনো কিছু সংযোজন হতে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি বিভিন্ন মাটি এখানে তোলা আছে এবং মাটিগুলো দিয়ে হয়তো বা কোনো একটা জিনিস বানানোর জন্য একটা প্রচেষ্টা চলছে। তো এই হলো বিষয়। আর আমি একটু বলবো একটু উত্তর দিকে যাওয়ার জন্যে। উত্তর দিকে একটু চমৎকার একটি দৃশ্য আমরা দেখতে পাবো, যেখানে একটি অনেক বড় একটি দিঘির মতো অবস্থা মানে আছে। এই দিঘিতে যারা এখানে আসবেন আর কি, তারা এখানে যে দক্ষিণা বাতাস আমরা বলি, কিন্তু এখানে উত্তরের যে বাতাসটা আমার কাছে খুব চমৎকার লাগতেছে এই মুহূর্তে আর কি। এই মুহূর্তে খুবই চমৎকার লাগতেছে। আমি একটু দিঘিটা দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন অনেক বড় দিঘি, এবং এখানে যে নির্মল বাতাস, এটা যেমন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপযোগী, আবার এখান থেকে দাঁড়িয়ে থেকে এটা এরকম একটা দৃশ্য উপলব্ধি করা একটু চমৎকার একটি বিষয় আর কি। আর এছাড়া সামনে এখান থেকে একটু সামনে যদি একটু দেখাই, আমি সামনে এখানে আরও একটি পিকনিক স্পট আছে এই জায়গাতে। ঠিক জিরাফের একটা ছবি ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি। জিরাফের এখানে কৃত্রিম একটি জিরাফ আর কি সৃষ্টি করা হয়েছে দেখুন। তাছাড়া এখানে ছোট ছোট ডাস্টবিনগুলো এখানে আছে, যারা ডাস্টবিন ব্যবহার করে যেন এটা যথ উপযুক্ত যেন ব্যবহার করে এটার। এছাড়াও এখানে একটি গার্ডেন আছে, এর মধ্যে একটি গার্ডেন, এবং গার্ডেনের খুবই চমৎকার কিছু দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেক ধরনের গাছপালা দিয়ে সাজানো হয়েছে এবং পরিবেশটা অত্যন্ত চমৎকার। পরিবেশটা আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে একটি সুন্দর একটি পুকুর পাড়ও রয়েছে। আমি সেদিকে আপনার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং আমি এটা দেখানোর চেষ্টা করছি। সাথে একটু রিসোর্টসের মতো একটি জায়গা, ঠিক এখানে হয়তো বা যারা আবাসিকভাবে থাকতে চান, দু একজন হয়তো বা রাত্রে থাকতে চান, সেটারই হয়তো ব্যবস্থা কর্তৃপক্ষ করে দিয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক একটি কাঠের নিচে কাঠ এবং রড বালি সিমেন্টের সমন্বয়ে তৈরি একটি রিসোর্টস আমি দেখানোর চেষ্টা করছি। আর এই মুহূর্তে আমি একটু পুকুর ঘাটটার দিকে যাই। পুকুর ঘাটটা অত্যন্ত মনোরম একটি পরিবেশ, একটি আর কি পুকুর বা দিঘি, মানে একটি মজার একটি জায়গা আর কি। এই জায়গা থেকে বসে থাকাটাও অত্যন্ত চমৎকার। এই জায়গাতে পাশে দিঘি এবং দিঘির পাশেই ঘাট বাঁধানো রয়েছে। এখানে দর্শনার্থীরা বসে চমৎকার একটি বিশালভাবে মনকে উদার করে দিয়ে জায়গায় বসে থাকতে পারবে এবং বিভিন্ন মজা এখানে বিভিন্ন পাখি আছে। পাখির যে কলকাকলি, সেটা অত্যন্ত চমৎকারভাবে এখান থেকে আওয়াজ পাওয়া যায়। এই মুহূর্তে আমি ঠিক পাচ্ছি না, কিন্তু বিভিন্ন জায়গাও এখানে করে দেওয়া হয়েছে পাখিদের জন্য। তো আমি আজকের মতো এখানেই শেষ করার চেষ্টা করছি। যারা এই মুহূর্তে আমার সাথে সংযোগে ছিলেন, যারা পরবর্তীতে আমার চ্যানেলে এটি দেখবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।